नमस्कार सकलके आमी नवजित साहा आज के आबारो जाচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেই দাদার বাড়ি হচ্ছে কোচবিহার জেলার নতুন শালবাড়ি নামে একটি জায়গার মধ্যে মাথাভাঙ্গা সাব ডিভিশনের। সেই দাদা একটি পেশায় তিনি ব্যাটারি কোম্পানিতে শিলিগুড়িতে কর্মরত ছিল দীর্ঘ কয়েক বছর। সেখান থেকেই সে দেখে যে এইভাবে বাইরে কাজ করে জীবনে কিছু করা যাবে না, কারো কাছে কাজ করে নিজের পার্সোনাল কিছু করতে হবে। তারপরে সে দেখে যে কোনো পার্সোনাল কাজ করতে গেলেই একটা মানে বড় মূলধনের প্রয়োজন হয় এবং সে দেখেছে সেই সামর্থ্য তার কাছে নেই। তিনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে কিছু একটা কাজ করে অর্থ উপার্জনের রাস্তা মানে তৈরি করার চেষ্টা করেছিল। তারপরে সে ইউটিউবে দেখে ভিডিও, মাশরুম চাষ করে অসংখ্য লোক স্বাবলম্বী হয়েছে এবং ইনকামের একটি রাস্তা তৈরি করতে পেরেছে। তখনই সে আমার সঙ্গে যোগাযোগ করে আমার ল্যাবে গিয়ে আমার ল্যাব থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে পরিকল্পিতভাবে তার ফার্ম তৈরি করে। সেই ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই সুদূর কোচবিহার জেলার নতুন শালবাড়ি নামে একটি জায়গার মধ্যে সেই দাদার মাশরুমের ফার্মের চিত্র। नमस्कार दादा, आज के আমরা চলে এসেছি নতুন একটি মাশরুম ফার্মে। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম অমৃত মণ্ডল। আপনার জায়গাটার নাম?
এই জায়গাটার নাম সরকারডাঙ্গা বলে, আমার গ্রাম পোস্ট ফুলবাড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার। মাথাভাঙ্গা টু সাব ডিভিশন। হ্যাঁ। আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? না, এখনো এবার শুরু করলাম, প্রথম শুরু করলাম আর কি। কতগুলো করছেন প্রথমে? ওই 500টা সিলিন্ডার। আচ্ছা, আপনি যে মাশরুম চাষটা করছেন কার উদ্যোগে করছেন বা কে আপনাকে হেল্প করতেছে চাষটাতে? আমার এই মাশরুম চাষের পিছনে এই যে নবজিৎ সাহা দাদা হেল্প করতেছেন। আচ্ছা, এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি একটা যে ব্যাটারি কোম্পানিতে কাজ করতাম শিলিগুড়িতে। আচ্ছা, এত কাজ থাকতেও আপনি মাশরুম চাষকে কেন বেছে নিলেন? দেখেন, প্রথম কথা হচ্ছে এটা একটু মানে অতটুকু সময় দিতে লাগে না যে জিনিসটা অন্যান্য কাজে দিতে লাগে। তার উপর এই নবজিৎ সাহা দাদা যে স্ট্র্যাটেজি বললো সেখানে মোটামুটি একটা প্রফিটেরও আশা করা যাচ্ছে, তো তার জন্যই এদিকে আগানো আর কি। আচ্ছা আচ্ছা, মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপাতত 500 সিলিন্ডার দিয়ে করি, ভবিষ্যতে একটু বাড়ানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা, বাহ, খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আমরা চলে আসলাম একটি নতুন মাশরুম ফার্ম তৈরি করে দিতে। জায়গাটা হচ্ছে আমাদের কোচবিহার জেলারই মাথাভাঙ্গা সাব ডিভিশনের মানে নতুন শালবাড়ির মানে একটি জায়গার মধ্যে। নতুন শালবাড়ি থেকে অনেকটাই ভিতরে ঢুকতে হয়, মানে একটি গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সুন্দর মনোনীত ঠান্ডা শীতল এরিয়ার মধ্যে তার একটি পুরনো পরিত্যক্ত গরুর ঘর ছিল। সে আমাকে বলেছে সেই গরুর ঘর গরু নেই 2-3 বছর যাবত, তাই তিনি প্ল্যান করেছে, সে তো বললোই সে ব্যাটারি একটা কোম্পানিতে কাজ করতো শিলিগুড়িতে। তারপর সে প্ল্যান করেছে যে আমার বাড়িতে যেহেতু একটা এক্সট্রা ফাঁকা ঘর পড়ে রয়েছে, সেই ঘরটাকে যদি আমি কাজে লাগিয়ে এক্সট্রা একটা কোনো উপার্জন করতে পারি তাহলে ভালোই হয়। তারপরে তারা 3 বন্ধু মিলে প্ল্যান করে যে আমরা যেহেতু এই কাজটা করতে গেলে একটু টাকা পয়সারও প্রয়োজন আছে, তাই আমার পক্ষে একা করা সম্ভব হচ্ছে না। আমরা যদি 2-3 জন মিলে করতে পারি তাহলে সুবিধা হবে। তারপরে তারা প্ল্যান করে যে আমরা 3 বন্ধু মিলে করব। তাদের মধ্যে এক বন্ধু হঠাৎ মানে তাদের সঙ্গ ছেড়ে দেয়। তারপরে ওরা 2 বন্ধু মিলেই আজকে এই উদ্যোগটা নিয়েছে এবং আপনারা দেখতে পারলেন 2 বন্ধু মিলে কাজটা করলো। আরেক বন্ধুকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না, কারণ যেহেতু আমরা সার্টিফিকেটটা এই দাদাকেই দিব। আজকে দেখুন, আমরা তো সরকারি ট্রেনিংও করাচ্ছি। আমি একজন সরকারি ট্রেনার সেন্ট্রাল ব্যাংকের মাশরুমের। আজকে ভারতবর্ষ মানে শুধু ভারতবর্ষ না, আজকে আমাদের আসাম রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য, আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায় এবং আমাদের ভারতবর্ষ ছেড়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান বলুন, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, আগামী দিনে আমাদের আরও টার্গেট আছে যে আরও বিভিন্ন দেশে গিয়ে প্রত্যেকটা লোককে মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী করতে। এর আগে আপনাদেরকে দেখিয়েছি একজন স্কুল মাস্টার, যিনি একজন মানে বলা চলে একজন পেশায় শিক্ষক, মানুষ গড়ার কারিগর, একজন ডাক্তার। তিনি হলো মানুষদের মানে রোগের চিকিৎসা করে, যাকে বলা হয় এক কথায় ভগবানের দ্বিতীয় স্থান। ভগবানের পরের যে স্থান থেকে দ্বিতীয় স্থান, একজন ডক্টর, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন সাংবাদিক, একজন পুলিশ, সেবিক পুলিশ এবং অসংখ্য মহিলারা আজকে এই মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। ঠিক তেমনই এই দাদা প্ল্যান করলো যে এত লোক যদি সফল হতে পারে তাহলে আমিও এই কাজটা করে দেখব। তারপর আমাকে বলে যে কিভাবে কাজটা করতে হবে এবং মাশরুম যে আমার হবে সেটা বিক্রি আমি করব কোথায়। তারপর আমি বলি যে আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু যুক্ত হচ্ছে প্রত্যেকটা চাষির মাশরুম আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি। এবং আজকে আমরা এনাকে একটা সার্টিফিকেট দিব, ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে। সেই সার্টিফিকেটের মাধ্যমে ইনি কিভাবে সরকারি অনুদান এবং কিভাবে সরকারি লোন পাবে সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দেবো। এখন আমরা দাদাকে আমরা একটি সার্টিফিকেট প্রোভাইড করলাম, সার্টিফিকেট তুলে দিলাম। এই সার্টিফিকেটের মাধ্যমে সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো ব্লক থেকে, যে কোনো অঞ্চল অফিস থেকে, যে কোনো কৃষি উদ্যান অফিস থেকে এই সার্টিফিকেটের মাধ্যমে তিনি মাশরুম চাষের উপরে যে সরকারি সুযোগ সুবিধা এবং অনুদানগুলো হয় তিনি পাবে। অলরেডি আমাদের কোচবিহার জেলায় এর আগে অসংখ্য লোক, আলিপুর, জলপাইগুড়ি, আসাম সমস্ত জায়গায় এই সার্টিফিকেটের মাধ্যমে তারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে তাদের ফার্মকে বড় করতে পেরেছে। আমরা চাইবো এই দাদাও যদি তার পরিকল্পনা মাফিক সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের ব্যবসাটাকে বড় করে আরো সুন্দর করে তোলে। জাস্ট এতটুকু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। থ্যাংক ইউ। আচ্ছা, নবজিৎ স্যার কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনার অভিজ্ঞতা কিরকম হলো জানাবেন একটু। ট্রেনিং নিয়ে আমরা বুঝতে পারলাম যে এই মাশরুম ফার্মের জন্য যে কাজগুলো করতে হয়
সেগুলোর মধ্যে অতটা সময়ও লাগে না, এমনকি খুব অল্প সময়ের মধ্যে করার পাশাপাশি পরিশ্রমও খুব কম লাগে। খুব কম, টাইমও খুব কম লাগে। হ্যাঁ, এক্ষেত্রে বলা যায় যে আমার দ্বারাই হয়তো পরবর্তীতে একটু বাড়ানোর চিন্তা ভাবনাই করতে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়। থ্যাংক ইউ।